বৈবাহিক জীবনের অন্যতম একটা অধ্যায় হচ্ছে তালাক। তালাক সবাই দিবে না, কিন্তু এটার একটা সিস্টেম আছে যে যদি এই ধরনের কোনো পর্যায়ে চলে যায় সেই ক্ষেত্রে তালাক কিভাবে দিবে, তাদের মোহর কিভাবে হবে, মহিলারা ইদ্যত কিভাবে পালন করবে, এই বিষয়গুলি আলোচনা হয়েছে। কোনো পুরুষ যদি কোনো মহিলাকে তালাক দেয় সেই ক্ষেত্রে 3 ইদ্যত অর্থাৎ 3 মাস তাকে অপেক্ষা করতে হবে অন্য জায়গায় বিবাহ বসার ব্যাপারে। তাহলে যারা এক স্বামীর কাছে থেকেই আরেক স্বামী খুঁজে নেয় বা বিয়ে করে ফেলে তাদের বিবাহ হয় না, সেটা হারাম সম্পর্ক, কোনোভাবেই সেই বিবাহ সংগঠিত হবে না, আগের বিবাহই ঠিক থাকবে। তো যদি তালাক দেয় সেই ক্ষেত্রে 3 হায়েস বা 3 মাস তাকে অপেক্ষা করতে হবে। আর যদি স্বামী মারা যায় তাহলে সেই ক্ষেত্রে 2 সিস্টেম। যদি গর্ভে সন্তান থাকে তাহলে গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই সে অন্য জায়গায় বিবাহ বসতে পারবে। সেই ক্ষেত্রে স্বামী মরার 3 দিন পরেই, যদি 2 দিন পরে হোক, 1 মাস পরে হোক, যদি সন্তান ভূমিষ্ঠ হয় তাহলেই সে বিবাহের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারবে। আর যদি গর্ভে সন্তান না থাকে তাহলে সেই ক্ষেত্রে 4 মাস 10 দিন তাকে অন্য স্বামীর ঘরে যাওয়ার আগে অপেক্ষা করতে হবে, অন্যথায় বিবাহ বসা যাবে না। এই বিষয়গুলি আমরা আলোচনা শুনছি। এরপরের দিকে আল্লাহ তাআলা বলতেছেন, লা জুনাহা আলাইকুম ইন তাল্লাকতুমুন নিসা মা লাম তামাসসুহুন্না আও তাফরিদু লাহুন্না ফারিদা। সূরা বাকারার 236 নং আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের জন্য কোনো গুনাহ নাই কি করলে যদি তোমরা কোনো মহিলাকে তালাক দাও, কখন? মা লাম তামাসসুহুন্না, তাদেরকে স্পর্শ করার আগেই, আও তাফরিদু লাহুন্না ফারিদ, অথবা মোহর নির্ধারণ করার পূর্বেই যদি তালাক দিয়ে দেয় কোনো পুরুষ, সিচুয়েশন তৈরি হয়েছে যে বিবাহের মঞ্চেই বা 2-1 দিন পরেই স্ত্রীর সাথে মিলন হয়নি, তাদের কোনো সম্পর্ক হয়নি এবং মোহরও নির্ধারণ করা হয়নি, তাহলে এই ক্ষেত্রে স্ত্রীকে কি দিবে? বলবে যে আপনারা আসছিলেন, সবাই জানাজানি হয়েছে, নানান কথা, এই ধরনের একটা সমস্যা তৈরি হবে। তো তখন তোমরা কি দিবে? অমাত্যাউহুন্না, যে তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী স্ত্রীকে কিছু দিয়ে দিতে হবে। আলাল মুসি কদারুহু, গরিব যে আছে সে তার সামর্থ্য অনুযায়ী দিবে। ওয়া আলাল মুকতিরি কদারু, এবং যে সামর্থ্যবান আছে সে তার সামর্থ্য অনুযায়ী দিবে। মাতা বিল মারুফ, অবশ্যই সেটা ন্যায়সঙ্গতভাবে হইতে হবে। হাক্কুন আলাল মুহসিনিন, আর মুহসিন নেককার বান্দা যারা, তাদের জন্য এটা আবশ্যক। এখানে হচ্ছে একটা সিস্টেম, যে একটা হচ্ছে বিবাহ হয়েছে, তাদের মধ্যে মিলনও হয়েছে স্বামী স্ত্রীর, এবং দেনমোহরও ধার্য করা হয়েছে। এরপরে তালাক হয়েছে, তালাক হওয়ার পরে দেনমোহর পুরাটা দিয়ে দিতে হবে স্ত্রীকে, অর্ধেক দিলে চলবে না, পুরাটা দিতে হবে। এবং স্ত্রীকে যদি কোনো ভরণ পোষণের জন্য কাপড় চোপড় কিছু দিয়ে থাকে সেটা আর ফিরিয়ে নিতে পারবে না। এবং এই স্ত্রী 3 মাস 3 ইদ্যত পূর্ণ করবে। এটা হচ্ছে এক সিস্টেম। আরেকটা হচ্ছে যে মোহর ধার্য করা হয়নি এবং স্ত্রীকে স্পর্শও করেনি, তখন সেই ক্ষেত্রে কি হবে? যে স্ত্রীকে স্পর্শ করেনি এবং মোহরও ধার্য করেনি, সেই ক্ষেত্রে এই আয়াতে যেটা বলছে যে সে তার সামর্থ্য অনুযায়ী স্ত্রীকে সন্তুষ্ট করে দিবে। এই হলো 2 সূরত। 3 নম্বর হচ্ছে যে স্পর্শ করছে কিন্তু দেনমোহর ধার্য করে নাই, স্ত্রীকে স্পর্শ করছে, একসাথে থাকছে কিন্তু দেনমোহর ধার্য করে নাই, সেই ক্ষেত্রে কি করবে? যে সেই ক্ষেত্রে মোহরে মেসেল যেটা আছে, অর্থাৎ ফুপুর মোহর কত, খালার মোহর কত, ছোট বোন বড় বোনের মোহর কত, সেই অনুযায়ী তাকে মোহর প্রদান করবে। 3 নম্বর সূরত। 4 নম্বর সূরত হচ্ছে যে মোহর দিন নির্ধারণ করছে কিন্তু স্পর্শ করে নাই, মোহর নির্ধারণ করছে কিন্তু স্পর্শ করে নাই, সেই ক্ষেত্রে অর্ধেক মোহর দিতে হবে। যেই মোহর
মোহর নির্ধারণ করছে কিন্তু স্পর্শ করে নাই, সেই ক্ষেত্রে অর্ধেক মোহর দিবে। মোহর নির্ধারণ করে নাই কিন্তু স্পর্শ করছে, সেই ক্ষেত্রে মোহরে মেসেল হবে। এই 4 সিস্টেমে মহিলাদেরকে মোহর দিতে হবে এবং এটার গুরুত্ব অনেক বেশি মোহরের বিষয়। আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য জায়গায় বলছেন যে তোমরা নারীদেরকে পরিমাণ মতো এবং তার ন্যায়সঙ্গতভাবে তাকে মোহর দিয়ে দাও। আজকে আমাদের সমাজে মোহর নির্ধারণ করা হয় কিন্তু দেয় না, আদায় করে না। তো আল্লাহ তাআলা বলছেন যে যারা স্ত্রীদেরকে তাদের মোহর পুরোপুরিভাবে দেয় না তাদেরকে হাসরের ময়দানে জিনাকার হিসাবে দাঁড় করানো হবে। সে জিনাকার হিসাবে দাঁড়াবে। যে 5 লাখ মোহর ধার্য করা হলো, 10 লাখ, 20 লাখ, 1 কোটি 1 টাকা মোহর। সবাই শুনবে, জানবে যে আমার মেয়ের বিবাহে মোহর ধার্য করা হয়েছে 1 কোটি 1 টাকা। আর ছেলের বাবা বলবে যে এটা তো সামর্থ্য নয়, দেয়া যাবে না। তো মেয়ের বাবা আগেই বলবে যে না, দেয়া লাগবে না। তো দেয়া লাগবে না, তাহলে এটা ধার্য করার কারণটা কি? যে মানুষকে শোনাবে। কিন্তু দেয়া লাগবে না, এর মধ্যে আরও বড় কারণ আছে। 20 লাখ, 10 লাখ, 5 লাখ, বড় কারণটা কি? বড় কারণ হইল ছেলে যদি একটু উল্টাপাল্টা করে বা এই ধরনের কিছু করতে চায়, সেই ক্ষেত্রে তাকে কিভাবে শায়েস্তা করা যায়, মামলা করা যায়, তা আদালত পর্যন্ত নেওয়া যায়, এটা আমি দেখে ছাড়ব। এটা কিন্তু মনে মনে আছে। তাহলে বিয়ের মনে যদি আত্মীয়তার আগে এইটা থাকে, তাহলে সেই আত্মীয়তা কেমনে টিকবে? অনেক মুরব্বী আছেন, এখন যদি জিজ্ঞেস করি যে আপনাদের মোহর কত ছিল, বলবে 10,000। তো পরিবারের মধ্যে বা বন্ধনের মধ্যে কোনো সমস্যা না, আমরা ভালো চলতেছি আলহামদুলিল্লাহ, তালাক টালাকের কোনো বিষয় নাই। আগে যেগুলি হয়েছে 10,000, 20,000, 50,000-এ বিয়ে, তো বিয়ে একদম কবর পর্যন্ত, তালাকের কোনো প্রশ্ন আসে নাই। কিন্তু যখনই 5 লাখ, 10 লাখ, 20 লাখে হইল, এখন বারবার, কিন্তু উদ্দেশ্য ছিল যাতে বিয়ে না ভাঙে। কারণ চাপে পড়ে হলেও স্বামী এই সম্পর্ক অটুট রাখবে। কারণ 20 লাখ দিতেও পারবে না, তালাকও দিতে পারবে না, তাহলে ওইভাবেই তাকে থাকতে হবে। কিন্তু দেখা যায় যে এইগুলি করার কারণে এখনই বিবাহ আরও বেশি ভাঙতেছে, কারণ উদ্দেশ্য ঠিক নাই, এই জন্য বিবাহ ভাঙতেছে। তো স্ত্রীদেরকে সঠিক সময়ে মোহর দিয়ে দিতে হবে। মোহর 3 ধরনের। এক হচ্ছে ছেলে তার সামর্থ্য অনুযায়ী মোহর দিবে। আবু হানিফার মতে 10 দিরহামের নিচে মোহর হবে না। তো যে ছেলের সামর্থ্য আছে 10,000 দেওয়ার, তো 10,000, 50,000 দেওয়ার, তো 50,000-ই। ছেলে যা চাকরি করে বা যে ইনকাম করে সেখান থেকে সে মোহর দিবে, এই একটা মোহর। 2 নম্বর হচ্ছে মোহরে মেসেল। মোহরে মেসেল হচ্ছে ফুপুর মোহর কত, খালার মোহর কত, বোনের মোহর কত, তাহলে এটা হিসাব করে তার মোহর ধার্য করতে হবে। এখন ফুপু খুব সুন্দরী, সে একটু সুন্দরী কম, সেই ক্ষেত্রে একটু তারতম্য হবে। তো এটা হচ্ছে মোহরে মেসেল। আর 3 নম্বর হচ্ছে মোহরে ফাতেমি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের সময়ে যেই মোহর ধার্য করা হয়েছিল সেটাকে মোহরে ফাতেমি বলে, যার বর্তমান মূল্য দাঁড়ায়, রূপা যদি আমরা 2,000 টাকা করে ধরি, তাহলে সেই ক্ষেত্রে 2,66,000 টাকার মতো আসে। আর যদি রূপা আরও বেশি হয় দাম, বড়ি, তাহলে সেই ক্ষেত্রে আরও বাড়বে। যদি 3,000 হয় তাহলে আরও বাড়বে, 4,000 হলে আরও বাড়বে। তো মোহরে ফাতেমি হচ্ছে বর্তমানে মোটামুটি 2,66,000, বা কোনো ক্ষেত্রে যদি 70,000 এদিক সেদিক করে দেওয়া যায়, এটা সুন্নাহ। এই হচ্ছে 3 ধরনের মোহর। কিন্তু উল্টাপাল্টা 5 লাখ, 10 লাখ, এটা কোনো শরীয়তের মধ্যে পড়ে না, যার কারণে সম্পর্কও ঠিক থাকে না। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে তোমাদের জন্য কোনো অপরাধ নাই যদি তোমরা কোনো কারণে তাৎক্ষণিকভাবে বিয়ের পরেই স্ত্রীকে তালাক দিয়ে দেও, তাকে স্পর্শ করার পূর্বেই, মোহর নির্ধারণের পূর্বেই। দেখা গেল বিয়ে হয়েছে, বিয়ের পরেই এখনও তার সাথে ঘর করা হয় নাই, বাসায়ও নিয়ে যাওয়া হয় নাই, বা তাকে স্পর্শ করা হয় নাই, জানা গেল যে সে অন্যের সাথে সম্পর্ক বা অন্য যে কোনো একটা সমস্যা, তাকে তালাক দিয়ে দিবে।
তখন সেই ক্ষেত্রে তাকে কি দিতে হবে? সেই ক্ষেত্রে তাকে গরিব হইলে গরিব পর্যায়ে, ধনী হইলে ধনী পর্যায়ে তাকে সন্তুষ্ট করে দিতে হবে। তো কেউ কেউ বলছেন যে 500 দিরহাম, কেউ কেউ বলছেন 10,000 দিরহাম, কেউ কেউ বলছেন একটা গোলাম আজাদ করলে যেই টাকা খরচ হয় এই পরিমাণ, কেউ বলছেন কিছু কাপড় চোপড় তাকে কিনে দেবে সন্তুষ্ট করার জন্য। শেষের দিকে আল্লাহ বলছেন হাক্কুন আলাল মুহসিনিন, যারা নেককার বান্দা তারা অবশ্যই তারা ন্যায় বিচার করবে, ন্যায়ভাবে দিবে। এরপরের দিকে ওয়াইন তাল্লাকুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না ওয়া ক্বাদ ফারাদতুম লাহুন্না ফারিদাতান ফানিসফু মা ফারাদতুম ইল্লা ইয়াফুনা আও ইয়াফু আল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ, যে যদি তোমরা কেউ কোনো স্ত্রীকে তালাক দাও মিন ক্বাবলি আন তামাসসুহুন্না, স্পর্শ করার আগেই, কিন্তু মোহর ধার্য করা হয় নাই, স্পর্শ করার আগেই তালাক দিছে কিন্তু মোহর ধার্য করা হয় নাই, তাহলে সেই ক্ষেত্রে ফানিসফু মা ফারাদতুম, তাহলে নিশ্চয় মোহর, অর্থাৎ মোহর যা ধার্য করেছিলে, মোহর ধার্য হয়েছে কিন্তু স্পর্শ করে নাই, মোহর ধার্য করছে কিন্তু স্পর্শ করে নাই, তাহলে সেই ক্ষেত্রে তালাক দিলে অর্ধেক মোহর পাবে, কারণ স্পর্শ করে নাই যেহেতু। যেমন 2 লাখ টাকা মোহর মোহর ধার্য করছিল কিন্তু স্ত্রীকে স্পর্শ করে নাই, এর আগেই তালাক দিয়ে দিছে, তাহলে সেই ক্ষেত্রে স্ত্রী মোহর কতটুকু পাবে? স্ত্রী মোহর পাবে 1 লাখ, অর্ধেক পাবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ইল্লা ইয়াফুনা আও ইয়াফু আল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ, যে চাইলে স্ত্রীও মাফ করে দিতে পারে, যে আমাকে যেহেতু স্পর্শ করে নাই, শুধুমাত্র মোহর ধার্য করছে, বিয়ে হয়েছে, যেহেতু স্পর্শ করে নাই এই জন্য আমি মোহর নিব না, মাফ করে দিলাম। আবার পুরুষকেও বলছে যে যেহেতু তুমি পুরুষ, সেই ক্ষেত্রে তুমি যেহেতু ধার্য করছিলে 2 লাখ, তো 2 লাখই দিয়ে দাও, কম দিতে হবে এরকম করো না, তুমি পুরাটাই দিয়ে দাও, 2 লাখই দিয়ে দাও। এটা পুরুষের ক্ষেত্রেও হইতে পারে। তবে ওয়ালা তানসাবুল ফাদলা বাইনাকুম, তোমরা ভুলে যেও না ফাদলা বাইনাকুম, একে অপরের সাথে ভালো ব্যবহার করতে বা কিছু বেশি দিতে তোমরা ভুলে যেও না। এখানে কম দিতে হবে, যে না আমি যেহেতু স্পর্শ করি নাই দিবই না। আবার স্ত্রী বলতেছে যে বিয়ে তো হয়েছে, মোহর তো ধার্য হয়েছে, এই জন্য পুরোটাই দিতে হবে, এই ধরনের তোমরা করো না। সবাই ইনসাফের জায়গায় থাকো, তুমিও মাফ করতে পারো, ছেলেও মাফ করতে পারো, অর্থাৎ ছেলে পুরোটাই দিতে পারে, মেয়ে পুরোটাই মাফ করতে পারে, এই জায়গায় তোমরা আসো। ইন্নাল্লাহা বিমা তা'মালুন, আমরা নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের কাজ সম্পর্কে অবগত আছেন এবং তিনি প্রত্যক্ষ করতেছেন। এইখান থেকে মাসালা আসছে যে দেখা যায় কেউ যদি কোনো অসুবিধায় পড়ে, যেমন সে হাসপাতালে তার স্ত্রী সন্তানদেরকে ভর্তি করছে, এখন টাকা নাই তার কাছে, এখন সেই ক্ষেত্রে তার একটা ফ্ল্যাট বিক্রি করবে বা তার কোনো জিনিসপত্র বিক্রি করবে বা দোকানের কোনো মালামাল বিক্রি করবে, তো অনেক লোক আছে যে সুযোগ খোঁজে যে একদম কম দামে এটা কেনা যায় কিনা, তো এটাকে হারাম বলা হয়েছে, এই ধরনের লেনদেনকে হারাম বলা হয়েছে। যেমন 20 লাখ টাকার ফ্ল্যাট বলতেছে অসুবিধায় পড়ছে যে 10 লাখ 5 লাখ, যেটার মধ্যে কোনো সামঞ্জস্য নাই, অর্থাৎ বাজার দর থেকে অনেক নিম্নমানে, জানে যে সে অসুবিধায় পড়ছে। আর আমাদের দেশের মানুষ হইল যদি দেখে যে সে একটু অসুবিধায় আছে, একটু সমস্যায় আছে, তাহলে তারে কেমনে আরও সমস্যায় ফালানো যায়। ওই যে মাইনস্টোন স্কুলে যে আগুন লাগলো, এরপরে সিএনজি ভাড়া চাইছে 1000, সিএনজি ভাড়া চাইছে 5000, সিএনজি ভাড়া চাইছে 2000, যেখানে সিএনজি ভাড়া ছিল 200 টাকা, মাত্র 500 টাকা। ও দেখছে অসুবিধায় পড়ছে। আমরা হইলাম এই জাতের মুসলমান, এরকম নামাজি আমরা, এরকম ইমানওয়ালা আমরা। তারপরে পানি খাইতে গেছে, যে পানি এত দাম এত দাম, ওই দেখছে অসুবিধায় পড়ছে, এখন আমাকে লাগবেই। তো দেখা যাচ্ছে যে সে অসুবিধায় পড়ে সে দোকান বিক্রি করবে, সে মালামাল বিক্রি করবে, সে ফ্ল্যাট বিক্রি করবে, জমি বিক্রি করবে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এমন দাম বলে, এমনিই তো তার অবস্থা খারাপ, এরপরেও তার উপরে সমস্যা তৈরি হয়। এই ধরনের দাম বলা, এই ধরনের বেচা কেনা করা, যাকে গুলুল বলা হয়, এবং এটাকে হারাম বিক্রি বলা হয়। যে লেনদেন করবে, যে কিনবে, তার জন্য এটা হারাম হবে এই সম্পদ ক্রয় করা। কিন্তু আমরা এই জায়গায় খুঁজি, আরও অনেকে আছে গাঞ্জা টাঞ্জা খায়, মদ টদ খায়, তো যে তাকে সাথে রাখে আর কি, হাতে রাখে।
তোর কখন টাকা লাগবে লোস আমার কাছ থেকে নিস। তো ওই কিছু টাকা দেয়, 2000 দেয়, 5000 দেয়, সে খাইতে থাকে। এরপরে এখন লেখা দে, দলিল করে দে। এই যে এই সমস্ত মনে করে যে আখেরাত নাই, কবর নাই, মরতে হবে, এই ধরনের সিস্টেম নাই। এখান থেকেই মাসালা আসছে যে পুকুরের মধ্যে মাছ, তো পুকুরের মধ্যে মাছ অনেক জায়গাতে আছে এই সিস্টেম যে যা আছে 10,000 টাকা। এই ধরনের ক্রয় বিক্রয় হারাম, এটা জায়েজ নাই। কারণ দেখা গেল যে ক্রয় করছে সে তো আশা করছে যে অনেক বড় বড় মাছ পাওয়া যাবে, অনেক মাছ পাওয়া যাবে, এটা তো দেখা যাচ্ছে না। তো যেহেতু দেখা যাচ্ছে না, এই জন্য সে হয়তো বা প্রতারিত হতে পারে। দেখা গেল যে মাছ টাছ মারার পরে সে 10,000 টাকা দিয়ে কিনছে, তো বিক্রি করে দেখা গেল যে 5,000 টাকার মূল্য হয়েছে, তাহলে 5,000 টাকা সে ঠকলো। তো ঠকলো সে। আবার যে বিক্রি করছে সেও ঠকতে পারে, অথবা সে লাভবান হতে পারে। তো এই যে একটা প্রতারণা, এইটাও এক ধরনের প্রতারণা, বা মানুষ যে ঠকবে, ইসলাম এটা চায় না। একটা পক্ষ একচাটিয়াভাবে ঠকে যাবে, এটা ইসলাম সাপোর্ট করে না। হয়তোবা তার বুদ্ধি বিবেক কম, এই জন্য যে তাকে ঠকাইতে হবে, আরেকজনে ঠকাবে, চালাক কেউ, এটা ইসলাম সাপোর্ট করে না। অথবা 20,000 টাকা বেচছে মাছ, 5,000 টাকাতে কিনছে, 20,000 টাকা বেচছে, তাহলে সেই ক্ষেত্রে পুকুরওয়ালা যে মাছওয়ালা সে প্রতারিত হইল। তো ইসলাম এটা সাপোর্ট করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেছেন, বাজারে গিয়ে দেখলেন যে গম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে হাত দিছেন, হাত ঢুকাই দিছেন, তো দেখলেন যে উপরেরটুকু শুকনা, নিচেরটুকু ভিজা। তো রাসূল বলছেন এই ধরনের প্রতারণা করে তোমরা ব্যবসা করো না। তো যে প্রতারণা করে ব্যবসা করে সে আমার উম্মত না। তো এই সমস্ত কাজ করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে স্ত্রীও মাফ করতে পারে, অর্থাৎ সে পুরোটাই ছেড়ে দিতে পারে, স্বামীও মাফ করতে পারে, সে পুরোটাই দিয়ে দিতে পারে। ওয়ালা তানসাবুল ফাদলা বাইনাকুম, তোমরা ভুলে যেও না ফাদলা বাইনাকুম, নিজেদের মধ্যে একজন আরেকজনের প্রতি রহম করতে ভুলে যেও না। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমরা যা করতেছো তা দেখতেছেন। এরপরের দিকে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, নামাজের আয়াত হাফিজু তোমরা সংরক্ষণ করো, আলাস সালাওয়াতি সালাতের বহুবচন সালাওয়াত, ওয়াস সালাতিল বুসতা অর্থাৎ তোমরা নামাজ সমূহকে সংরক্ষণ করো, বিশেষ করে মধ্যম নামাজ, মধ্যম সময়ের নামাজের প্রতি বেশি গুরুত্ব দাও, সেটাকে হেফাজত করো। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, এবং নামাজে দাঁড়াও আল্লাহর জন্য কায়ে মনোবাক্যে জড়সড় হয়ে এবং খুশু খুজুর সহিত, এইভাবে নামাজ কায়েম করো। তো নামাজ এখানে অন্য অন্য জায়গায় তো কায়েমের কথা বলছেন, এখানে হাফিজুন সংরক্ষণের কথা বলছেন, যে নামাজকে সংরক্ষণ করো। নামাজকে কিভাবে সংরক্ষণ করবে? যে নামাজকে এভাবে সংরক্ষণ করবে যে সে নামাজ এমনভাবে পড়বে, একটা হচ্ছে যে ওয়াক্ত মতো পড়তে হবে, নামাজ যখন তখন পড়লে হবে না, এবং খুশু খুজুর সহিত নামাজ আদায় করতে হবে, এবং হালাল পন্থায় ইনকামের পরে এমন শরীর নিয়ে নামাজ আদায় করা। নামাজের অনেক গুরুত্বের কথা এই আয়াতগুলিতে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসলে সলাতিল বুসত কি, মানে মধ্যম নামাজ কোনটা? মধ্যম নামাজ কি জোহর, মধ্যম নামাজ কি আসর, না মধ্যম নামাজ মাগরিব? তো এই ধরনের বিভিন্ন জনে বিভিন্ন মতামত পেশ করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, খন্দকের যুদ্ধে যখন মদিনাকে রক্ষা করার জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক খনন করলেন, যে যাতে করে কাফের মুশরিকরা সরাসরি মদিনাতে ঢুকতে না পারে। তো খন্দক খনন করতে করতে আসরের নামাজ ছুটে গেছে, মাগরিব ছুটে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করছেন যে যাদেরকে প্রতিহত করার জন্য আমার আসর এবং মাগরিবের নামাজ কাজা হয়ে গেল, তাদের ঘরে এবং তাদের শরীরে আল্লাহ তাআলা আগুন লাগায়া দেন, এরকম বদদুয়া করছেন।
ওই যে হুজুর আবার বদদোয়া করে কেমনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করে কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ওই ধরনের যারা উল্টাপাল্টা করছে, ইসলামের শত্রু ছিল, তাদের জন্য এই ধরনের বদদোয়াও করছেন। তো তখন রসুল বলছেন যে সলাতুল বুস্তা, যারা মধ্যম নামাজ থেকে আমাকে বিরত রাখলো, অর্থাৎ আসরের নামাজ। এর পরবর্তীতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আদায় করলেন এবং মাগরিবের নামাজ আদায় করলেন। তো এই নামাজকে সংরক্ষণের কথা বলা হয়েছে। নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা 82 বার নামাজের কথা বলছেন, সলাতের কথা বলছেন, নামাজের কথা, সলাতের কথা। যে আইয়ুল আমালি আফদলু, যে উত্তম আমল কোনটা, যে উত্তম আমল হচ্ছে সঠিক সময়ে নামাজ আদায় করা উত্তম আমল। এরপরে কোনটা উত্তম আমল? বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সহিত ভালো ব্যবহার করা। এরপরে কোনটা? আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এগুলি হচ্ছে উত্তম আমল। তাহলে সঠিক সময়ে নামাজ আদায় করতে হবে। আগে করলেও হবে না, পরে করলেও হবে না। পরে করলে তো কাজা হয়ে গেল, আদায় হয়ে যাবে, কিন্তু কখনোই আগে করলে আদায় হবে না। সঠিক সময়ে নামাজ আদায় করতে হবে, টাইম মতো। বিশেষ করে দেখা যায় যে মা বোনরা জোহরের নামাজ 3টা 4টা বেজে যায় রান্না টান্না করতে করতে। এই দিকে আমাদেরকেও খেয়াল রাখতে হবে। ফজরের নামাজ, জোহরের নামাজ, অন্যান্য নামাজ। তো অনেকে আছে এরকম যে অফিস করে এসে রাত 10টার পরে প্রত্যেক দিনই একটা নিয়ম করে নিছে যে ওই সময় নামাজ পড়ে। তো এখানে মসজিদ আছে সব জায়গাতেই, আপনি অফিসেও নামাজ আদায় করতে পারেন। এজন্য তো নামাজের নির্দিষ্ট সময়ই আছে। তো যে ব্যক্তি নামাজ পড়লো না, হাদিসের মধ্যে আসছে যে সে কাফের হয়ে গেল। যে মুসলমান নামাজ পড়েন, এটা হয় কেমনে? মুসলমান নামাজ পড়বেন, এটা হয় কেমনে? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন যে সে কাফের হয়ে গেছে। অন্য ইমাম তারা বলছে যে তাকে তওবা করতে হবে, তাকে হত্যা করে ফেলতে হবে, নামাজ পড়ে না, হয়তো মুসলমান না। এবং ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন যে স্বামী স্ত্রী উভয়ে নামাজ পড়ে, কিন্তু দেখা গেল যে কিছুদিন ধরে স্ত্রী নামাজ পড়ে না, তাহলে সেই ক্ষেত্রে তাদের মধ্যে তালাক হয়ে যাবে। অথবা স্বামী নামাজ পড়তেছে না, তাহলে সেই ক্ষেত্রে তাদের মধ্যে তালাক হয়ে যাবে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি একটু সহজ করছেন যে না, তারা কাফের হবে না, তালাক হবে না, তবে অবশ্যই তাদেরকে এরেস্ট করতে হবে, এরেস্ট করে জেলখানায় রেখে দিতে হবে। এখন জেলখানায় যতদিন পর্যন্ত সে তওবা করে নামাজের স্বীকারোক্তি না দিবে, ততদিন পর্যন্ত তাকে জেলখানায় রাখতে হবে। নামাজ কেন পড়বে না? আমাদের দেশের, আমাদের এলাকার কয়জন মুসলমান নামাজ পড়ে? নামাজ পড়ে না, সে মুসলমান কেমনে? নামাজ না পড়ে থাকে কেমনে? সে ঘুমায় কেমনে? আল্লাহ 5 বার বললেন নামাজ পড়ো, সে নামাজ পড়ে না। হাফিজু আলা সলাওয়াতি ওয়াস সলাতিল বুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আর নামাজ পড়তে হবে অবশ্যই খুশু খুজুর সহিত, যে ওয়াকুমু, তোমরা দাঁড়াও নামাজে লিল্লাহ, আল্লাহর জন্য, কানিতিন, খুশু খুজুর সহিত, কায়মন বাক্যে, জড়সড় হয়ে এদিক সেদিক তাকানো, তারপরে অস্থির হয়ে যাওয়া নামাজের মধ্যে, এই ধরনের যাতে না হয়। এই জন্য নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত। সেই নামাজ 5 ওয়াক্ত নামাজই পড়তে হবে। কেউ কেউ বলছেন যে 5 ওয়াক্ত নামাজের কথা তো ডাইরেক্ট আল্লাহ বলেন নাই, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, যে তোমরা সূর্য ঢলে যাওয়ার পর থেকে নিয়ে রাত্রি পর্যন্ত নামাজ পড়ো। এখানে 4 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে। আবার অপরদিকে ওয়াল ফজর, এবং ফজরের নামাজ কায়েম করো। তাহলে সেই ক্ষেত্রে 5 ওয়াক্ত নামাজের কথাই কোরআনের মধ্যে আসছে। এবং সকাল সন্ধ্যা তোমরা আল্লাহর তাসবিহ পাঠ করো, এর দ্বারাও নামাজকে উদ্দেশ্য করা হয়েছে। এজন্য আমি নিজেও নামাজ পড়বো, আমার সন্তানও যাতে নামাজ পড়ে, আমার বিবি, আমার পরিবার, এরা সবাই যাতে নামাজ পড়ে, সেই দিকে আমাদের সকলকেই লক্ষ্য রাখতে হবে। অন্যথায় কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবার তৌফিক দান করুন।
ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।